নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব সত্য কথা। আগামীকাল 30শে জুন সোমবার, আর আগামীকালই এই 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনি হয়ে যেতে পারেন মহাকোটিপতি। তখন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও নিত্য নৈমিত্তিক দেখছেন তারা খুব ভালো করেই জানেন আমি যে ভিডিওতে রাশির নামগুলি বলি সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, এবং যে টার্গেট নাম্বার বলি সেটিও কিন্তু ইন জেনারেল। মানে বিষয়টা হচ্ছে, ধরুন আপনার হচ্ছে সিংহ রাশি, আমারও সিংহ রাশি, আপনি টিকিট কাটলেন, আমিও কাটলাম, কিন্তু আপনি পেয়ে গেলেন, কিন্তু আমার হলো না। আজকে তো আমি সিংহ রাশি বলেছিলাম, কিন্তু হলো না কেন? হলো না এই কারণে যে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে, দশা অন্তর্দশা সাপোর্ট করে গেছে, যে কারণে প্রাপ্তি হয়েছে, আমার হয়নি। এই সিম্পল জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। অনেকেই বুঝে গেছেন, যেভাবে আপনারা বুকিং করছেন, দেখাচ্ছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি যে আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে আপনারা অনেকেই কিন্তু শোনেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি, আজকের ডেটে আপনি বলুন বা আমি বলুন, প্রত্যেকে কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করছি। আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক অনেক চাপ রয়েছে, সাংসারিক চাপ, অভাব, অনটন, অনেক কিছুই রয়েছে, এবং আমরা দুটো এক্সট্রা ইনকামের আশায় কিন্তু টিকিট কাটি, তাই না? আর এই এক্সট্রা ইনকাম না হলে যেভাবে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছুই কিন্তু আগামী বছর অ্যাচিভমেন্ট করতে পারবো না। কেন পারবো না? আমাদের এই ভারতবর্ষে ইনফ্লেশন রেট হচ্ছে 6% অ্যাবভ। মানে আজকের ডেটে যদি আপনি 100 টাকা দিয়ে কোনো জিনিস কেনেন, সেটা আগামী বছরে 106 টাকা লাগবে। কিন্তু আমাদের স্যালারি ইমপ্রুভমেন্ট কিন্তু হয় না, বেতন বৃদ্ধি হয় না। এবং যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন তারা জানেন খুব ভালো করেই যে তাদের উপর একটা কিন্তু এক্সট্রা বার্ডেন চড়ে যায়, মানে টার্গেট ফুলফিল করা। কিন্তু অনেকেই এই টার্গেট ফুলফিল করার আশায় মানসিক স্ট্রেস, মানসিক যন্ত্রণা কিন্তু নিচ্ছে, নিত্য নৈমিত্তিক নিচ্ছে, এবং এখান থেকেও কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকম অসুখ বিসুখ চলে আসে। আজকের ডেটে আপনি কোনো মেডিকেলের যদি যান, মানে ওষুধ বা কোনো অপারেশন, তার রেট কিন্তু 15% পার ইয়ার। মানে আজকের ডেটে যদি আপনি কোনো মেডিকেলে গিয়ে কোনো অপারেশন করান, সামনের বছর কিন্তু তার থেকে অনেক টাকাই বেশি লাগবে। তো এই যে টাকা আমাদের জীবনে আস্তে আস্তে ভ্যালুটা কমে যাচ্ছে টাকার, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। তো আমরা সচরাচর দুটো পয়সার আশায় কিন্তু, বা সুখের আশায় বলতে পারেন, আমরা টিকিট কাটি। কিন্তু অনেকের প্রাপ্তি হয়, আবার অনেকের হয় না। কেন হয় না? ওই যে বললাম, আপনার নিজের বার্থ চার্টটা একবার হলেও কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নিন,
শুধু চোখ বন্ধ করে টিকিট কাটলেই হয় না। যদিও বা আমার বলা ভিডিওতে যে রাশিগুলির নাম বলি তাদের মধ্যে কিন্তু অনেকেরই প্রাপ্তি হচ্ছে, কিন্তু সবার তো হচ্ছে না। তো যারা আমাকে দেখাচ্ছেন আমি প্রত্যেককে কিন্তু রেমেডি দিই না, অন্যরা দিয়ে দেয়। রেমেডি দেওয়া নেই কাজ তাদের, যেমন রাহু রক্ষা কবচ হাতে হাতে ধরিয়ে দিবে, আমি দিই না। আমি তাদেরকে দিই যাদের দেখি যে কাজ হবে, বাকিদের দিই না। এই নিয়ে অনেক কাস্টমারের সাথে আমার একটু মন কষাকষি বা একটু খারাপ লেগেছে, এবং তারা অনেকেই বলেছে যে স্যার আমি তো পে করতে চাইছি, আপনি কেন দেবেন না? আল্লাহ, আপনার কাজ হবে না, কেন দেব? তাহলে আপনার রাহু রক্ষা কবচের কী দাম থাকলো? একটা জিনিস ভালো করে বুঝবেন, আপনার ভিতরে যদি মধু না থাকে বা চিনি না থাকে বা গুড় না থাকে বার্থ চার্টের ভিতরে, তাহলে আমি মধু ঢেলে বা চিনি ঢেলে কি করব? হবে না তো। অনেকেরই কিন্তু টিকিট কাটছেন দেখছি, অনেকের কিন্তু প্রাপ্তিযোগ নেই বা কেটে গেছে। তো আপনারা আগে সর্বাগ্রে নিজের বার্থ চার্টটা একবার দেখিয়ে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। আপনারা হাতের ছবি তুলে পাঠান, আপনার নাম এবং বয়সটা লিখে পাঠান। আমি আপনাদের জীবনে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। কারণ আমি একটা জিনিস জানি বা মানি, আজকের ডেটে আপনার যদি আমি ভালো করতে পারি, আপনার কাছ থেকে আমি 2টো কাস্টমার পাবো। তো এই জিনিসটা আমি মানি বলেই আমার নতুন কাস্টমার তো রয়েছে, সাথে পুরনো কাস্টমার কিন্তু মানে রেফারেন্স কাস্টমার যেটা বলি, রেফারেন্স কাস্টমার কিন্তু অনেক বেশি রয়েছে। তো এইভাবে আমি চলি, অন্যরা কিভাবে চলে আমি জানি না, এবং আমি খুব দায়িত্ববান মানুষ একজন। আর আমি পছন্দ করি তাদেরকেই যারা একটু দায়িত্ব নিয়ে চলতে পছন্দ করে, তাদেরকেই কিন্তু রেমেডি করি, আর বাকিদের রেমেডি করি না আমি। অনেকেরই শুনতে খারাপ লাগবে আমি জানি, কিন্তু এটাই বাস্তব। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 30শে জুন 2025 সোমবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 30শে জুন সোমবার ভোর 4:55 সূর্যোদয় হবে, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:25। আগামীকাল আপনাদের পঞ্চমী তিথি থাকছে এবং তারপর ষষ্ঠী, শুক্লপক্ষ থাকছে, সিদ্ধি যোগ থাকছে, নক্ষত্র থাকছে মঘা এবং পূর্ব ফাল্গুনী। আর রাহুকাল শুরু হচ্ছে আপনাদের সকাল 6:37 থেকে সকাল 8:18 পর্যন্ত, মানে সকালবেলার দিক করে কিন্তু আপনাদের রাহুকাল থাকছে। তো ওই সময় কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো। তো আসুন এবার আমি আপনাদেরকে একে একে 4টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলির আগামীকাল 30শে জুন সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। ইয়েস, আপনারাই হচ্ছে মহাদেবের রাশি, এবং আগামীকাল সোমবার মহাদেবের বার। আর আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:05 থেকে দুপুর 3:45 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে জুন সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:10 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে জুন সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনাদের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 3। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:45 থেকে দুপুর 2:15 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে জুন সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে
ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের যে ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:55 থেকে দুপুর 3:25 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, এবং যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ধন্যবাদ।